আন্টি, আপনি আমাকে যেমন ছেলে ভাবছেন আমি তেমন ছেলে না। তুমি তেমন না হলে কি হবে? হ্যাঁ, আমার মেয়ে গেলে তো তেমন না 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 যুবক, আমি তোমাকে আমার বাড়িতে সাবলেট থাকতে দিতে পারবো না। যাও 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 যাও। মা, তোর এত বড় কলিজা, হ্যাঁ? তুই এই যুবকটাকে বাসায় নিয়ে আসছিস কেন? হ্যাঁ, মা আসলে এই ছেলেটা রাস্তা ধারে কান্নাকাটি করতেছিল, আমার এত মায়া হচ্ছিল, এর জন্য ওকে বাসায় নিয়ে চলে আসছি। হ্যাঁ, এই যুবক, এই তুমি কি ফিডার খাও? হ্যাঁ, নান্না মুন্না বাচ্চা, দেখতে তো অনেক লম্বা উঁচা, হ্যাঁ, হ্যান্ডসাম স্মার্ট আছো। এই যুবক, এই রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলে কিসের জন্য? হ্যাঁ, আসলে আন্টি, আমি অনেক সমস্যার মধ্যে আছি, এই জন্য। কি সমস্যা? আন্টি, আমার নাম রবিন। ও, নামের সমস্যা? তো নাম পাল্টায় ফেলো। আন্টি, নাম নিয়ে কোনো সমস্যা না, আমার আসলে সাহায্য দরকার। মনিকা, জি ভাবি। 20টা টাকা দিয়ে দে। কি বলেন আন্টি? ও, কাপড় থোপড়ে তো আবার একটু স্মার্ট আছে। 50 টাকা দিয়ে দে। না না আন্টি, আমার টাকা পয়সা দরকার নাই। আসলে আন্টি, এই পৃথিবীতে আমার মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন ইয়ার দোস্ত কেউ নাই, তাই আমার থাকারও কোনো জায়গা নেই। আমার একটা থাকার জায়গা দরকার। আচ্ছা, অসুবিধা নেই, ওই গরিবুল্লাহ এতিমখানা আছে না, আমি ফোন করে দিতেছি, ওখানে একটা সিটের ব্যবস্থা হয়ে যাবে, তুমি যাও। আন্টি, আমি ছোট থেকে বড়ই হয়েছি এতিমখানায়, এখন আর এতিমখানায় থাকতে ভাল লাগে না, আমি আপনাদের বাসায় সাবলেট থাকতে চাই। অসম্ভব, এবারে যে আমরা সবাই সিঙ্গেল। আপনিও সিঙ্গেল? আমার কথা বলছি নাকি? এই যে আমার মেয়েরা, এরা সবাই সিঙ্গেল। আমি কোনো রিস্ক নিতে পারবো না, কোনো অবিবাহিত যুবককে আমি এই বাসায় থাকতে দিতে পারবো না। তুমি যাও তো, যাও যাও। আন্টি, আপনি আমাকে যেমন ছেলে ভাবছেন আমি তেমন ছেলে না। তুমি তেমন না হলে কি হবে? হ্যাঁ, আমার মেয়ে গেলে তো তেমন না 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 যুবক, আমি তোমাকে আমার বাড়িতে সাবলেট থাকতে দিতে পারবো না। যাও 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 যাও।